তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলেছ, আমি কেন এমন? আমি কি যথেষ্ট? হয়তো বলেছ, কিংবা মনে মনে শুধু ভেবেছ। আজকের এই ভিডিওটি একান্তভাবে তোমার জন্য। যদি কখনো মনে হয়ে থাকে তুমি যথেষ্ট না বা তুমি কারো কাছে মূল্যহীন, এই ভিডিওতে আমরা ধীরে ধীরে কথা বলবো সেলফ ওর্থ বা আত্মমূল্যবোধ নিয়ে। এটা কোনো মোটিভেশনাল জ্বালাময়ী ভাষণ না, বরং শান্ত একটা কথোপকথন যা তোমাকে একটু একটু করে মনে করিয়ে দেবে তুমি যথেষ্ট, সবসময়ই ছিলে। আত্মমূল্যবোধ মানে কি? সেলফ ওর্থ মানে হলো তুমি নিজের চোখে নিজের মান কতটুকু বোঝো। এটা তোমার ডিগ্রি না, গায়ের রং না, ফলোয়ার সংখ্যাও না, কিংবা কারো চোখে তুমি কতটা ভালো সেটাও না। আত্মমূল্যবোধ মানে তুমি নিজেকে ভালোবাসার, সম্মানের, আনন্দের যোগ্য মনে করো কিনা। একটা শিশু যখন জন্মায় তার তো কোনো অর্জন থাকে না, তবু সে আমাদের কাছে অমূল্য। কেন? কারণ সে মানুষ। ঠিক সেইভাবেই তুমি কেবল মানুষ হওয়াটুকুর জন্যই মূল্যবান। আমি আবার বলছি, তুমি কেবল মানুষ হওয়াটুকুর জন্যই মূল্যবান। কেন আমরা নিজের মূল্য ভুলে যাই? সমাজ আমাদের শেখায় তুমি তখনই মূল্যবান যখন তুমি কিছু করো। স্কুলে প্রথম হও, অফিসে সেরা হও, সম্পর্ক টিকিয়ে রাখো, তবেই তুমি ভালো। একটু পিছিয়ে পড়লেই যেন তুমি অযোগ্য। এই ভুল কথাগুলো শুনতে শুনতে আমরা নিজেকে হারিয়ে ফেলি। নিজের মনেই তৈরি হয় একটা কঠিন বিচার, যে বলে তুমি ব্যর্থ, তোমার কোনো দাম নেই। কিন্তু সেই বিচার আসলে সত্যি না। তাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করো। প্রথমে নিজের সাথে বন্ধুর মতো ব্যবহার করো। ভাবো, তোমার খুব প্রিয় কেউ যদি কষ্টে থাকে, ভুল করে, ভেঙে পড়ে, তুমি কি বলবে? আরে তুই তো অকেজো। না, তুমি বলবে সব ঠিক হয়ে যাবে, তুই যথেষ্ট ভালো। ঠিক এই কথাগুলোই নিজেকে বলা দরকার। নিজের সঙ্গে কথা বলো, সহানুভূতির সঙ্গে। তোমার মনও একটা সম্পর্ক চায় তোমার নিজের সাথেই। তাই হার্শ সেলফ টকিং বন্ধ করে নিজেকে বুঝো, সময় দাও এবং ভালোবাসার সম্পর্ক গড়ো। তুমি তুলনার ফাঁদ থেকে বের হও। তুলনা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। তুমি কারো ঝলমলে ছবি দেখো আর ভাবো, আমি এত ভালো না। কিন্তু তুমি তো জানো না সেই ছবির পেছনের কান্নাগুলো। তুলনা করলে তুমি তোমার গতি হারিয়ে ফেলবে। তোমার জীবনের গল্প অন্যদের থেকে আলাদা, আর সেটাই তোমার শক্তি। তুলনা বন্ধ করো, নিজের জীবনের লাইনটাই হাঁটো, সেখানেই শান্তি আছে। আত্মমূল্যবোধ কিন্তু গড়ে তোলা যায়। ভালো খবর হলো সেলফ ওর্থ শিখে ফেলা যায়। প্রতিদিন একটু করে চর্চা করতে হবে। আমি তোমাকে কিছু বিষয়ে বলছি, যদি পারো টুকে রাখো। নিজের সঙ্গে সদয় হও। নিজের সফলতা মনে করিয়ে দাও, না বলতে শেখো। নিজের সীমা বুঝো, আর ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজো। এগুলো মিলে ধীরে ধীরে গড়ে ওঠে এক নতুন আমি, যে নিজের চোখে নিজেই মূল্যবান। ছোট্ট কিছু শুরু করো, আজ থেকেই শুরু করো। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে বলো, আমি যথেষ্ট। একটা ডায়েরি নাও আর লিখে রাখো, আজ আমি কি করলাম। যেটা ভালো লাগে না সেটা থেকে একটু দূরে সরে দাঁড়াও, সেটা মানুষ হোক বা পরিবেশ। সেলফ ওর্থ গড়ার জন্য বড় কিছু করতে হয় না, বরং ছোট ছোট চর্চার মাধ্যমেই সবচেয়ে বড় পরিবর্তন আনা যায়। শেষ কথা, তুমি গুরুত্বপূর্ণ।
তুমি শুধু নিজের জীবনের না, তোমার চারপাশের মানুষদের জীবনেও প্রভাব রাখো। তাই আজ থেকে নিজেকে ছোট দেখা বন্ধ করো। নিজেকে ভালোবাসো, কারণ তুমি তা পাওয়ারই যোগ্য। যদি কষ্টে থাকো, একটু সময় দাও, একটু বিশ্বাস রাখো। নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি ভালোবাসার যোগ্য, আমি সম্মানের যোগ্য। এটাই হোক তোমার নতুন জীবনের শুরু। ইউ আর এনাফ, ইউ অলওয়েজ ওয়ার। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখো। তোমার মনের কথা আমরা সবাই শুনতে চাই। কমেন্টে জানাতে পারো।